আমরা আরাফাতের ময়দানে এখন আসছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যেই দোয়া আল্লাহর কাছে করছেন, নবীজি যেই দোয়া পরে আল্লাহর কাছে সেরা হইতে চাইছেন, আমাদেরকে উম্মত হিসাবে সেরা বানাইতে চাইছেন, সেই দোয়া আমরা পড়লাম আরাফাতের ময়দানে। আজকে আমরা যারা আসলাম, আপনারা দেখেন এই আরাফাতের ময়দান, আমরা বাংলাদেশে বলে থাকি যে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা হাসর করবেন। আসলে হাসর হচ্ছে মিলিত হওয়ার জায়গা। আমরা বলি যে আল্লাহর সিংহাসনটা হবে আরাফাতের ময়দানে, এই কথাগুলো আসলে সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, আরাফাতকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছেন, নিদর্শনের জায়গা বানাইছেন। মূলত এটাই হচ্ছে আরাফাতের শ্রেষ্ঠত্ব। এর বাহিরে আমরা অন্য যে কথাগুলো বলি, এই কথাগুলো বলা সঠিক না। আমরা আজকে আরাফাতের ময়দানে আসছি। আজকে আপনারা একটু দেখে দেখে যাবেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আপনি হজ্জের জন্য যাদেরকে কবুল করছেন, আরাফাতের ময়দানে যেন আমরা আসতে পারি, আল্লাহর কাছে আমরা যেন দোয়া করতে পারি। এখানে রয়েছে জাবালুর রহমা, আল্লাহর রহমতের পাহাড়। ওইখানে আপনারা দোয়া করবেন। ডানে বামে দেখবেন অনেকে অনেক মনোবাসনা লিখে গেছে। আচ্ছা বলেন তো, পাথরের মধ্যে লিখে গেলে মনের বাসনা পূর্ণ হয়? মাশাআল্লাহ, কারো কাছে কি এরকম মনে হয় যে পূর্ণ হবে? কোন পাথর আমাদেরকে কোন মনের বাসনা পূর্ণ করতে পারে না। পারে কে? আল্লাহ তাআলা পারেন। তো আমাদের অনেক ভাইরা সন্তানাদি হয় না, অথবা মেয়ের বিয়ে হয় না, তো আরাফাতের এই ময়দানে আইসা জাবালুর রহমার ভিতরে লিখে দিয়ে যায় যে আল্লাহ মেয়েটার বিয়ে যেন হয়। আজকে এখান থেকে আমরা পরিষ্কার একটা আকীদার বিষয় জানি। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় শুধু আমরা আল্লাহর কাছে চাবো, কোনো কিছু যদি পেতে হয় শুধু আল্লাহর কাছ থেকে আমরা পাবো। দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে পারে। আজকে আমরা ইনশাআল্লাহ এই প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে আমরা কিছু না কিছু চাবো মন থেকে। আরাফাতের এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খালি হাতে না ফিরায়, আল্লাহ যেন আমাদের মনের বাসনা পূর্ণ করে। যারা আজকে আরাফাতে আসছি, আল্লাহ যেন আমাদেরকে আরাফাতের ময়দান থেকে পরিপূর্ণ বানায় আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। ইনশাআল্লাহ দেখি আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা থামবো, সেখান থেকে আরাফাতের ময়দানটা আমরা ঠিক কাছ থেকে দেখবো ইনশাআল্লাহ।